সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুরু হলো নতুন আর একটা ব্যস্ততম দিন। অনেকটাই সকাল সকাল উঠেছি ঘুম থেকে। উঠে এই যে ব্রাশ টাশ করে নিলাম, ফ্রেশ হয়ে এসে শুরু করে দিলাম ঘরের কাজবাজ। তো বিছানাটায় যে তুলে ঝেড়ে আরও পেতে নেবো বেড কভারটা। আর সোনু এদিকে উঠে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। ওদিকে দিদিরা চিড়া ভাজা এগুলো করছে আর কি। তো আমি ভাবলাম ওদিকে করছেই যখন, তো আমি ঘর দোরগুলো সাফ সাফাই করি, এখন আর স্নান না করি, ব্রেকফাস্ট করে পরে স্নান করব। আজকে আমাদের সোনু বেটার কিন্তু অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা অনেক দিন ধরে বলছিল, সেটাই আজকে ওর পাপা পূরণ করে দেবে। তো ভীষণ খুশির দিন আজকে, বলতে আজকেই না কিন্তু এই ভ্লগেই দেখতে পাবে। কারণ আজ এখান থেকে যাব, গিয়ে তারপরে ওখানে কোচবিহার থেকে গিয়ে তারপরে ওর পাপা এনে দেবে। সাথে থাকো, আশা করছি ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের এই ছোট্ট ছোট সুখ দুঃখগুলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, হাসি খুশি যে কোনো একটা আনন্দের মুহূর্ত, আমাদের সাথে সাথে তোমরাও অনেকেই খুশি হও যারা আমাদেরকে এতটা ভালোবাসো। আশা করছি তাদেরও ভালো লাগবে আর কি সোনুর এই খুশির মুহূর্তটা দেখে। তো নিজের মনে খেলছে, এখানে বই খাতাও তো কোনো কিছু নিয়ে আসিনি, পড়াশোনা একদমই হচ্ছে না। বাবা যখন চলে গেছিলেন তখনও ওর পরীক্ষা ছিল, ঠিক 1 বছর পর এবারেও পরীক্ষা। তো পরীক্ষা এবার এভাবেই দিল, এখান থেকে গিয়ে পরীক্ষা দেয়, আসে, আবার গিয়ে পরীক্ষা, এরকমই গেল এবারের পরীক্ষাটাও। জানি না কি হবে। এখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চিড়া ভাজা, সুন্দর করে তেলের মধ্যে একদম মুচমুচে চিড়া ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা, আর তার সাথে তো গরম গরম চা রয়েছে। হ্যাঁ, উমার জন্য দিয়ে এসো, উমার জন্য একটা ইয়ে করি, গামলা করে দিয়ে এসো। লাল চা হচ্ছে, পাঁপড় ভাজা আর চিড়া ভাজা। খেতে তো খুব টেস্টি লাগে। বাদাম রয়েছে, এগুলো নিয়ে দিয়ে আসবে, ব্যাস। তুমি জল খেয়েছো? জল খেয়ে নাও খালি পেটে। কি খেতে দেবো? হাত চাপ করেছি। তো চাটা খাওয়া আমাদের হয়ে গেল, তারপর বসে পড়েছি এখন দুপুরের খাবার দাবারের ব্যবস্থা নিয়ে। তো এখানটা সবাই মিলে রসুন ছুলছি, আর সবজি টবজি কাটাকাটি, লঙ্কা সে বাছা, এই সমস্ত কিছু চলছে। কারণ দিদি রান্না করছে, ওই যে দিদি আর কি, ওই যে ফর্সা করে দিদিটা, ওই দিদি রান্না করছে। তো সমস্ত কিছু জোগাড় যন্ত্র সবাই মিলে করে দিলাম। বাবা এই যে দেখো কি সুন্দর গাছের কলা দিয়ে গেছে, এগুলো এখন সবাই মিলে ভাগ করে খাবো। এই বারান্দাটাতে যে মানে সবজি টবজি কাটা হয়েছে, এই আবর্জনাগুলো সব তুলে নিলাম। এখন ভালো করে গান করো শুনি। কেন করো? আমার শুনি, দুইজনে করো একসাথে, ভালো লাগবে। না করো। তুলে বারান্দাটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এখন দিদিকে বলছি একটা গান করো। সুন্দর সুন্দর গান করছিল, মানে জমে গেছে আসর আর কি। এত সুন্দর সুন্দর গান করছেন উনি, কিন্তু গান টান করেন ওই যে মনে হয় কি গানগুলো বলে না, মনসা পূজায় যেগুলো হয় আর কি, আমার মনে হয় ওগুলো করেন ওনারা। তো খুব সুন্দর, দুজনে মিলে, মানে একজন তুললো ওইদিকে সুর, আর একজনও ধরলো, মানে দুজনে মিলে যখন করছে খুব ভালো লাগছিল শুনতে। কিন্তু এখন মা বলছে, মানে শাশুড়িমা বলছে যে চুপ চুপ করে কানে বললো যে ওকে আর একটা গান ধরতে বলো, তুমি ভিডিও করো। তো আমি বললাম চুপ চুপ করে আর কি, বললাম ঠিক আছে, বললাম যে একটা গান করো। না না বাবা, পরে আবার ভিডিও করবা। আমি বলছি আরে বাবা, হেসে খেলে থাকবো, দুদিনের জীবন, এটাই না। তো এরকমই আর কি মজার ছলে কাজবাজ হচ্ছে। এরকম মজা করতে করতে কাজ কখন হয়ে যায় বোঝাই যায় না, তাই না? তো যাই হোক, আজকে বেশি কিছু হবে না, ছাকার ডাল হবে, ওই যে ঠাকুরের ডাল বলি আমরা, মাসকলাইয়ের ডাল, ওই ডালটা দিয়ে ছাকা হয়। তো ওটা, তো তার জন্য প্রচুর রসুন লাগে, তাই আর কি ছুললাম। রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওই ডালটা হবে, আর হচ্ছে সোডা দিয়ে, আর হচ্ছে আলু ভাজা হবে, আর শামুকের তরকারি। এদিকে প্যান্ডেলের সমস্ত বাসন কোসন যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, ও কিন্তু হেল্প করছে, এদিকে ও তুলে তুলে দিয়ে আসছে। আমি সমস্ত যে ঘর টর ঝাড়ু দিয়ে যা আবর্জনা বেরিয়েছে এই কোটোর মধ্যে তুলে নিয়েছি, আর যে সবজি টবজি কাটলাম সমস্ত আবর্জনা ফেলে দিলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, এখন খাওয়া দাওয়া করে রেডি হবো বাড়ি যাওয়ার জন্য। শুভ বিকেল বন্ধুরা। তো ভাবলাম এখান থেকে গিয়ে ছোনুকে অ্যাবাকাস পড়াবো,
কিন্তু জানি না হবে কি না, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেল, এখানেই 3:50 হয়ে গেল। আমি কিন্তু পুরোপুরি রেডি। ও আবার কোথায় গেল তালা আনতে নাকি। এই যে দেখো তালা চাবি যে আছে সেখানে, ওটা মাকে দিয়ে গেছিলাম, মা এখানে থাকবে বলে। মা এখানে তালা লাগিয়ে চাবি কোথায় বা রেখেছে হয়তো বা, আর বলছে যে আমার কাছে চাবি যাচ্ছে, আর বলে চাবি কোথায়, মানে একটু হয়তো ভুলে গেছে মনে হয়। কারণ চাবি তো আমি এর আগের দিন যখন এসেছি তখনই দিয়ে গেছি, আর তো আমি নিইনি মার কাছ থেকে, আর তো আমি আসিনি, এসেছি যখন কাজ করেছি, আমি জানি ঘর খোলা আছে, তাই আমি তো আর মানে এক্সট্রা যে চাবিটা আমার ওখানে মনে হয় আছে ওটা তো নিয়ে আসিনি, আমি জানি ঘর খোলা আছে। আর মা আমার কাছে আবার চাবি যাচ্ছে। আর সেদিনকে তো মাকে চাবি হাতে দিয়ে দিয়েছিলাম, মা বললো ওরা আমাকে হাতে দাও চাবি, আমি রেখে দিই ভালো করে, মা মনে হয় ভুলে গেছে। তো এখন চাবি কোথায় রেখেছে, মা তো চলে গেল বাড়ি, মানে ওই দিদা শাশুড়ি আরও যে 2 দিদি আছে ওদেরকে নিয়ে চলে গেল। এখন আমার কী করে ঘর খুলে রেখে যাই। তো এখন ও বোধহয় গেল তালা আনতে, চাবি তালা আনতে, আর আমার ছেলে আবার বেরিয়ে কোথায় জানি না কোথায় গেল। আর এদিকে আমি প্যাকিং ট্যাকিং করে, এই দেখো পুরো ব্যাগ আমার প্যাকিং, সোনুর পাপার ব্যাগ প্যাকিং করলাম, ও যা যা নিয়ে এসেছিলো। এখানে কিছু জিনিস খাবার দাবার একটু যেগুলো বেঁচে গেছিলো নষ্ট হয়ে বলে আমাকে দিয়ে দিল আর কি। গঙ্গার জলটা মানে যে শান্তি জলটা সেটা নিয়েছি একটু আমাদের ঘরগুলোতে, ওখানটায় ঘরগুলোতে দেবো 1 বছর পর, মানে উঠে গেলাম অসুস্থ থেকে, তাই না, কালো অসুস্থ থেকে, তো একটু ওদেরকেও দেবো আমার যে বাড়িতে আছি। তো সেই জন্য আর কি নিলাম একটু শান্তি জল, এই টুকটাক জিনিস, জামা কাপড় এগুলো যেগুলো ছিল ওগুলো নিলাম, ভিজে জামা কাপড় ওর আমার, ওই জন্য ব্যাগগুলো কিন্তু একদম ভর্তি। আর এদিকটায় বিছানাটা আবার ভালো করে সুন্দর করে পেতে নিলাম, কারণ মা আসলে এখানটাই শোবেন। আর বালিশের যে নতুন কভারগুলো লাগিয়েছিলাম ওগুলো থাক, মা যেহেতু ওখানে শোবেন, তো ওই নতুন কভারগুলো লাগানোই থাক। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে পুরো এগুলো ভর্তি হয়েছিল ওই ব্যাগগুলো দিয়ে আর কি, দিদাদের ব্যাগগুলো আমাদের ব্যাগ দিয়ে পুরো ভর্তি হয়েছিল, ঘরে জায়গা ধরছিল না। কিন্তু এখন কিন্তু ঘর একদম ফাঁকা হয়ে গেছে, দেখো এদিকটা পুরো ফাঁকা, পুরো ঘর গুছানো, হ্যাঁ সাফ সাফাই করা হয়ে গেছে আমার কমপ্লিট। এখান থেকে বোর্ডটা, এই যে এখানে বোর্ডটা ছিল, এই যে ক্যারাম বোর্ডটা ওটা তুলে রেখেছি ওখানটা, তাই এই জায়গাটা ফাঁকা হয়েছে। টিভি ক্যাবিনেটের উপরে এই যে বেসিনটা রাখা আছে, এটা বেসিন কিন্তু, ঠিক আছে, ওয়াশ বেসিন। তো এটা কিচেনে লাগবে যখন, তখন গিয়ে এই জায়গাটা ফাঁকা হবে, তাছাড়া এই জায়গাটা হিজিবিজি লাগে, ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ঘরের কাজ কমপ্লিট না হলে এইদিকে মানে জিনিসগুলো থাকবে। আর টিনটা মা ধুয়ে, যে ওরা মনে হয় ধুলো দিদিরা, তো মা এখনটাই রেখে দিল, এটাতে কিছু ঢুকিয়ে রাখবেন আর কি, মা তার জন্য কাজে লাগবে, তার জন্য ধুয়ে রেখে দেবেন। তো এই কি, তাছাড়া কিন্তু বাকি ঘর পুরো একদম ফাঁকা, পুরো ঘর ফাঁকা। তো ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে, একদম ঝকঝকে। আর এত হিজিবিজি জিনিস থাকলে ভালোই লাগে না। জানালাগুলো বন্ধ করে দিলাম, লাইট আর ফ্যানটা বন্ধ করবো, তারা আনলে লাগাবো। আর ছেলে বা কোথায় গেল, ও জামা পরে গেছে কি না, মানে কি জ্বালা, আজকে আর হবেই না আবার গাছ, বুঝতে পারছি টাইম তো উতলে যাচ্ছে। এতবার ঘরগুলো ঝাড় দেওয়া হয়, তারপরেও কচকচ কচকচ করে, পায়ের মধ্যে ধুলো লাগে। আর একবার ঝাড়ু দিয়ে যাই, ও যতক্ষণে আসে। অনেকটাই টাইম হয়ে যাচ্ছিল, হাতে খুব কম সময় ছিল, কিন্তু তারপরেও মানে কি বলবো, শোনো বাবা এত তাড়াতাড়ি নিয়ে গেছে। আর গিয়ে দেখি ওই বাড়ির যে আয়ুষ আছে ও যায়নি, তো ওকে দেখে অনেকটা সাহস পেলাম আর কি, যে এখনও যায়নি। যাই হোক, ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখনও সময় ছিল, তো ওই জন্য পরে তড়িঘড়ি করে ওকে ব্যাগ ট্যাগ এগুলো সব দিলাম, দিয়ে জামা টামা পরিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। এদিকে কাজ করছি আর এদিকে সোনুকে ডাকছি, কিছুতেই শুনছে না। ঝাড়ু যখন দেওয়া শুরু করেছি, ভাবলাম সোনু পাপা বাজার থেকে আস্তে আস্তে ঝাড়ুটা দিয়ে দিই, তো ঝাড়ু দিতে দিতে চলেই আসলো। তো যাই হোক, এই তো কমপ্লিট হয়েই গেছে। এবারে গিয়ে দেখি একটু বেরিয়ে ডাকতে হবে, এখান থেকে ডাকলে শুনছে না। তারপরে ও আসলে পরে আমরা বেরিয়ে পড়বো, একদম রেডি আমি। এখন সমস্যা হলো, সেদিনকে তো আমি চলে গেছিলাম বাড়ি, সোনু পাপা আমাদেরকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে আবার দিয়ে এসেছিলো বাড়ি, এখানটায় এসেছিলো। আর আমি তো বাড়ি গেছিলাম বলে হেলমেট রেখে, তারপর আসার সময় আমি তো গাড়িতে এসেছি, তখন হেলমেট নিয়ে আসিনি। এবারে কি করে যাব, হেলমেট ছাড়া তো যাওয়া যাবে না, পুলিশ ধরবে, তাই না, আর নিজেরও সেফটির ব্যাপার আছে। তো কি করি, কিছু করার উপায় ছিল না অগত্যা। বনিমা দিদিকে বললাম যে দাদার হেলমেট আছে, তো দিদি বললো হ্যাঁ হ্যাঁ আছে, নিয়ে যা। তো ভালোই হলো, বেঁচে গেলাম, এটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। পাপা বড় হয়ে গেছে, সোনু পাপা খরচা নিয়ে এসেছে দোকান থেকে। কি কি এনেছে, ওর পাপা দিয়ে পাঠিয়েছিল ওগুলো আনতে। তো ওই যে মটর, আরও বোধহয় ঘুগনি খাবে,
এখানটা হচ্ছে হোয়াট ইজ দিস? এই ধরনের আবার কমফোর্ট পাওয়া যায়? ও মাই গড! তাহলে আগে জানলে তো আমি নিয়ে আসতাম যেদিন যেদিন দরকার। তো এই দেখো পাউস আবার কমফোর্টেবল, বাপরে আমি প্রথম দেখলাম আজকে। পাউসই ভালো কেন বলবো? হ্যাঁ পাউসই ভালো কেন, যদি তুমি পাউস নাও না, মা আমাকে বলতেছিল দোকানদার দুধ লিকুইড নিবি নাকি পাউডার দুধ নিবি? পাউডার নয়, লিকুইডই আমরা খাই। পাউডারটা কেমন? পাউডার দুধ যেটা তুই চাটি চাটি খাস ওটা। আর লবণ 1 প্যাকেট, লবণটা বাড়ন্ত হয়ে গেছিলো, ব্লিচিং পাউডার। তো এই হলো আজকের খরচা। আর এই সাবান স্নানের জন্য এই কিছু খরচা ও নিয়ে আসলো। তো গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, দেখো আমরা ছেলে আর বাবাতে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাবো বেটা? সাইকেল কিনতে। আজকে বিবানের যে, তুমি কত এক্সাইটেড আগে বলো। মানে ও আমার এত ধৈর্যশীল একটা বাচ্চা, কি বলবো তোমাদের। ওর বার্থডে গিয়েছে, তখনই কি বলে তোমার, ও বলেছিল যে পাপা আমাকে সাইকেল লাগবে। তো আমি জেনে বুঝে দেয়নি, কারণ সাইকেল দিলেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। তো তারপরেও ওকে কিছুদিন আটকানোর জন্য আমি বলেছিলাম যে দাঁড়া, আমি যখন বাড়ি যাব তখন কিনে দেব। তো বাড়ি আসার পরেও আমার কাছে চায়নি। ও 2-3 দিন আগে বলছে পাপা তুমি তো চলে যাওয়ার টাইম এসে গেল, মানে কবে সাইকেল দিবে। আমি তো শুনে অবাক যে বাবারে বাবা, এখনও খেয়াল রাখছে আর এতদিন থেকে বলেনি। আবার কালকে যখন আসলাম বাড়ি থেকে, কালকে আবার বলছে মাম্মি পাপার তো টাইমই হয়ে গেল, কবে সাইকেল দেবে আমাকে। তো এই জন্য ভাবছি যে না, দিতেই হবে। কিন্তু ওকে বলবো যে বেশি দূর অবধি যেন না যায়, কারণ এখানে গাড়ি ঘোড়া অনেক চলে। তো অনেক সময় বাচ্চার রিকোয়েস্টও রাখতে হয়। আর ওর সাথে কথা হয়েছে যে সাইকেল দিলে পরেও যোগাতে যাবে। কি যাবা তো? তো যাবো এখন মার্কেট বলতে বড় বাজারে যাব, কারণ এখানে ছোটোখাটো সাইকেলের দোকান আছে। বড় দোকানে যাব, অনেক সাইকেল দেখে যেটা ভালো হবে সেটা নিতে পারবো। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন যে কীরকম সাইকেল নিয়েছি। ওখান থেকে আবার সাইকেল চালিয়ে আসবো দুজনে, কারণ এখন যাব টোটোতে যেটাই হোক। তো চলো, ততক্ষণে ওর মা রান্না করুক। 12টা বাজে, লেট হয়ে গেল অনেক। তো আর হাতে আমারও সময় নেই, যেতে হবে আমাকে, তোমরা জানোই। তো চলো নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। একটা স্মাইল দিয়ে দাও বেটা, ওরম করে। দাঁত কোথায় তোমার? এই যে দাঁত দেখিয়ে স্মাইল দিচ্ছে। চলো, খুশি তো না আজকে? চলো। আমরা এই যে সাইকেলের দোকানে অনেক সাইকেল আছে, পছন্দ চলছে আর কি, কোনটা পছন্দ করে। ওকেও জিজ্ঞেস করছি, ওরও পছন্দের ব্যাপার আছে, প্লাস একটু দেখতে হবে যাতে লং লাস্টিং হয় আর কি। তো দেখো ফাইনালি এই সাইকেলটা নেওয়া হলো। আর অনেক চিন্তা ভাবনা করে নিয়েছি, কারণ এই সাইকেলটা একটু মজবুত দেখা যাচ্ছিলো আর কি। আর এখানে না ডিস্ক ব্রেক আছে, না তো সকার আছে, কারণ এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর বিমান কীরকম করে চালাবে সেটা তো জানি, সেই জন্য এই সাইকেলটাই নেওয়া হলো ওর জন্য। আর ওরও খুব পছন্দ হয়েছে। কেমন আছে? আরাম আছে? যাই ঘরে। আর এদিকে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। সাইকেলটা নিয়ে ওখান থেকে চালিয়ে এসেছি, রাস্তাতেও প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো রাস্তায় আবার দাঁড়াতে হয়েছিল, পরে যে একটু বৃষ্টি কম হলো সেই আবার রওনা দিয়েছি। বাকি সেই সুন্দর হাওয়া চলছে আর বৃষ্টি হচ্ছে।